কল্কি পুরাণ সুখ সংবাদ। আমি এখন কল্কি পুরাণ সুখ পাখি সংবাদ আমি পাঠ করেছি অনেকগুলো পাঠ এই সুখ পাখির উপরে। সেই সুখ পাখি আমরা দেখি কল্কির সাথে সাথে, কল্কির মূর্তি যেখানে সেখানে সুখ পাখি, কল্কির ছবি যেখানে সেখানেও সুখ পাখি। সেই সুখ পাখি যত্রত্র ঘোরে হঠাৎ গিয়ে হাজির হয়েছে সেই কল্কির ভাবী স্ত্রী পদ্মাবতীর কাছে। কল্কির স্ত্রী পদ্মাবতীর কাছে হাজির হয়েছে। হাজির হয়ে দেখেছে পদ্মাবতীর সাথে কথা বলা হয়েছে, সে আমরা পাঠ করেছি। এরপর সেই পদ্মাবতী বললেন যে, ওগো সুখ পাখি, তুমি ফিরে যাও, গিয়ে কল্কিকে নিয়ে আসো। আর তুমি যখন কল্কিকে নিয়ে আসবে, আমি ঠিক ঘর থেকে বাইরে যাব, গিয়ে ওই যে মন্দির আছে মন্দিরেতে পূজা করব। এই বলে তিনি পূজা করছেন। আর সুখ পাখি ফিরে চলে এসছে, কল্কিকে নিয়ে যাচ্ছে। সুখ পাখি এসেছে সম্বলে এসে তার মালিক সেই যে কল্কিদেবকে সঙ্গে করে নিয়ে তিনি চলেছেন। আর ওদিকে আমাদের সেই পদ্মাবতী তিনি ভবানী মন্দিরে গেছেন, গিয়ে ভবানী মন্দিরে পূজা দিচ্ছেন। ভবানী মন্দিরে রাত্রিযুক্ত বলছেন, ওম রাত্রি ব্যাখ্যা দায়তি পুরুত্রা দেব্য ক্ষোতিহি ক্ষোভিহি বেশায়োধি প্রিয়োধিত অব্রাহ অমত্তাহ নিবত দেবুব্দত জ্যোতিষা বাদতে তমহ। নম্বর 3, নিরুসরারহমস্ত্রেতি তসং দেব্যায়তি অপেদুহাসতি তমহ। ওই যে রাত্রি, ওই রাত্রি দেবতা সহোদরা স্থানীয় প্রকাশময়ী উষা আবরণী শক্তি, সেই উষার আবরণী শক্তি বিরাজ করে। আমাদের মনে যেমন অন্ধকার থাকে, যেমন আমরা দেখি দিন এবং রাত, আমাদের দিনের বেলা থাকে আলোকপ্রাপ্ত আর রাত্রিবেলা থাকে অন্ধকারপ্রাপ্ত। ঠিক সেই রকমভাবে আমাদের শরীরে যখন অবিদ্যা থাকে তখন আমরা অন্ধকার মতো হয়ে যাই, কিছুই যেন বুঝতে পারি না, দেখতে পারি না। আবার যখন সেই আবরণী শক্তি অন্ধকার শক্তি চলে যায়, অন্ধকার চলে যায় কোনো শক্তি দ্বারা, উষা শক্তি দ্বারা যখন চলে যায়, তখন আমরা সব কিছু দেখতে পাই। সেই বলছে সহোদরা স্থানীয় প্রকাশময়ী উষা অবিদ্যা আবরণী শক্তি বিনাশ করে। উষার সেই অবস্থা মূল্য জ্ঞান অপসৃত হয়। সানু অধ্যস্য বয়ং নীতে যেমন বৃক্ষহি বৃক্ষে নো বসতে বয়হ। এই মন্ত্র রাত্রি দেবতার নিকট প্রার্থনা করা হচ্ছে। সেই দেবী ভুবনেশ্বরী আমাদের প্রতি এই সময় প্রসন্ন হউন। তার প্রসাদে পক্ষীগণ যেমন বৃক্ষ নীল সুখে রাত্রিবাস করে, সেইরকম আমরা আমাদের স্বস্বরূপে স্থিতি লাভ করতে পারব। নিগ্রামাস অবিস্খত নিপদ্যত নিপক্ষিণ নিসন্ন্যাস দক্ষিণ। হে কৃপাময়ী ভুবনেশ্বরী, হে কৃপাময়ী ভবানী পদ্মাবতী, তিনি ভবানী মন্দিরে গিয়ে পূজা করছেন, ভবানীকে পূজা করছেন। বলছেন, হে ভবানী দেবী, হে কৃপাময়ী ভুবনেশ্বরী, আপনার কমায় আপামর গ্রামবাসীগণ, গবাদি পশু পক্ষীগণ, কামার্থীগণ এবং সোনাদিও সুখে বাস করে। এরপর বলছেন, যাবয়াহ ব্রেকং জবস্থানেন মোমোহ মর্মেহ অথ ন সুতরা ভব। হে জননী রাত্রি দেবী, হে জননী আপনি রাত্রি দেবী, হে ভবানী আপনি দয়াবতী, আপনি করুণাপূর্বক আমার পাপ চরণ অপেক্ষা করে
বাসনরূপ ব্যাঘ্রি এবং ব্যাঘ্র সদৃশ হিংসাকারী পাপ সকল হইতে আমাদিগকে রক্ষা করুন, রক্ষা করুন। চিত্তাপকারক কামাদি তস্কর রূপ যেমন অনায়াসে আমাদের সংসার থেকে উদ্ধার করেন, সেই রকম আপনি মোক্ষদাত্রী হন, মোক্ষদাত্রী হন। হে রাত্রি দেবী, সকল বস্তুতে অতিশয় সংশ্লিষ্ট কৃষ্ণবর্গের কার হন, নৈশতম তুল্য অজ্ঞান আমার নিকট উপস্থিত, এটা দূর করুন, দূর করুন। উপমা দেবী সপ্তামহ কৃষ্ণং ব্যক্ত মস্তিত উষা ইনেব জাত। হে উষা দেবতা, আপনার শত্রুগণকে ধন প্রদানের দ্বারা আপনি যেমন আমাদের ঋণা অপগম করেন, সেইরূপ আমরা অজ্ঞান অপসারণ করুন। উপহতে দিবাকরম বৃষ দ্বিতদিবহ রাত্রিস্তোত ন জিজ্ঞাসুহু, জিজ্ঞাসুহু। হে রাত্রিদেবী, দুগ্ধবতী ধেনুর ন্যায় আমি আপনাকে স্মৃতি জপাদি দ্বারা প্রসন্ন করছি। আপনি পরমকাশরূপ সর্বব্যাপী পরমাত্মার কন্যা, আপনার প্রসাদে আমি কামাদি শত্রু জয় করব। আমার এই স্তোত্র প্রদত্ত হবি কৃপাপূর্বক গ্রহণ করুন। এই বলে সেই যে দেবীকে তিনি পাঠ করছেন, তিনি বলছেন, হে দেবী, আপনি আমাদের রক্ষা করুন। আগে আমরা পড়েছি, তিনি বলেছেন শিখাং মেদ তিনি রক্ষর মূঢ় মুনি ব্যবস্থিতা মালাধর হিলাটে চ ধ্রুব রক্ষিত যশস্বনী। হে দতিনী দেবী, আপনি আমাদের শিখা রক্ষা করুন। আমি মস্তক সম্পর্কে আলোচনা করেছি, এখন মস্তকের শিখা সম্পর্কে আলোচনা করব। হে দেবী, হে ভবানী, আপনি আমাদের শিখাকেও রক্ষা করুন। সেই শিখা সম্পর্কে আমি আজ আলোচনা করব। শিখা সম্পর্কে অনেকে জানে, অনেকে জানে না। অনেকে কেউ তিলক সম্পর্কে জানে, অনেকে জানে না। অনেকে তিলক সম্পর্কে জানে, যেমন তিলক ধারণ করে, সেই রকম অনেকে শিখা সম্পর্কে জানে না, শিখা ধারণ করে, কিন্তু এই শিখা সম্পর্কে অনেকে হয়তো জানে না। গুরু বলেছে শিখা পড়ো, শিখা পড়ে গেল। এখন আমরা আলোচনা করব কেন আমাদের শিখা পড়া হয়। শিখা মানে চৈতন্য, কেন আমরা সেই শিখা ধারণ করব, শিখার গুরুত্ব কী, শিখা জিনিসটা কী, সেই শিখা সম্পর্কে আলোচনা করলেই দেখতে পাওয়া যাবে যে শিখা হলো একটা গুরুত্বপূর্ণ হিন্দু সংস্কার। আমরা যখন সমস্ত ধর্মের পৃথিবীর বুকে আমরা দেখি 10,000 ধর্ম, 10,000 যে রিলিজিয়ান এবং 83,000 রিলিজিয়ান আছে, প্রত্যেকটি ধর্মে বা প্রত্যেকটি রিলিজিয়ানে যে যখন সে জন্মগ্রহণ করে, সে তখন শিশু, বেবি হিসেবে জন্মগ্রহণ করে। তারপর তার সংস্কার হয়, সংস্কার হয়ে সে কী করে, সে কোনো রিলিজিয়ানের মধ্যে ঢোকে। সে যদি হিন্দু ধর্মের সংস্কার করে তবে সে হিন্দু ধর্মে ঢোকে, কিন্তু হিন্দু ধর্মটা সংস্কারের ভিতরে পড়ে না। যখন জন্মগ্রহণ করে সে তখন হিন্দু হয়ে যায়, হিন্দুই থাকে। এরপর সে সংস্কার করে, সংস্কারতে অন্যরকম রিলিজিয়ান, যে যদি খ্রিস্টান হতে চায় খ্রিস্টীয় মতে সংস্কার, যদি বৌদ্ধ হয় বৌদ্ধ মতে সংস্কার, যদি কেউ যে যেমন তার সংস্কার সেরকম। আমাদের এই হিন্দু ধর্মে জন্মালেই সে হিন্দু, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে বিভাগ আছে। সেই বিভাগ অনুযায়ী সেই বিভাগে যেতে গেলে তখন সে সেই সংস্কারের মধ্যে চলে। সেই সংস্কারটা হলো কত দশবিধ সংস্কার, কেউ কেউ বলে 10বিধ সংস্কার। এবং আমরা যদি দেখি বিভিন্ন রকম ধর্মপুস্তক, তাহলে দেখব সেটা 10বিধ সংস্কার। সেই কেউ কেউ বলে আবার 16বিধ সংস্কার। একটু ধর্মপুস্তক দেখি, বুঝতে পারবো। ধর্ম জিজ্ঞাসা সমানানাং প্রমাণাং পরমং শ্রুতি। মনুশ্রুতি বলছে ধর্মের জিজ্ঞাসা, শ্রুতি
পরম প্রমাণ। এবং সেই শ্রুতি যদি পড়ি তাহলে দেখতে পাবো তিষ্ঠ হো বৃহন রথং যুক্ত আহা তে ব্রহ্মণ হরি শ্রুতি। অর্থাৎ যখন কোনো মুদ্রাযন্ত্র হয়নি তখন বেদ ছিল। বেদ তখন বেদ বই আকারে ছিল না, শ্রুতি শুনে শুনে শ্রুতি। যখন কোনো, সেজন্য বলা হয় প্রথম তৈরি হয়েছে এই শ্রুতি। যখন কোনো কিছুই ছিল না, কোনো ধর্ম ছিল না, কোনো রিলিজিয়ান ছিল না, কিছুই ছিল না, কোনো বই ছিল না, ধর্ম পুস্তকও ছিল না, লোক তখন মুখে মুখে করতো, তখন ছিল শ্রুতি, এই বেদ। সেই বেদের শ্রুতিতে কি বলছে না, ধর্ম জিজ্ঞাসা মানানাং প্রমাণাং পরমং শ্রুতিহি। সেই শ্রুতি থেকে মনুস্মৃতিতে বলছে ধর্ম জিজ্ঞাসা মানানাং প্রমাণাং পরমং শ্রুতি। মনুস্মৃতি 2:13 নম্বর শ্লোক দিলে এটা দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আমরা ছেড়ে দিলাম শ্রুতি, এখন ধরবো শ্রুতি। শ্রুতিটা কোথা থেকে নেওয়া হয়েছে? শ্রুতিটা থেকে বেদ ছিল শ্রুতি হিসাবে, তারপর সেটা বেদ হয়েছে। সেই বেদের একটা শাখার নাম হলো যজুর্বেদ। যজুর্বেদের 33 নম্বর শ্লোকে কী লেখা আছে? 33 নম্বর মন্ত্রে আতিষ্ঠ বৃত্ত হন রথং যুক্তাতি ব্রাহ্মণ হরিহি। আতিষ্ঠ বৃত্তন রথং যুক্তাতে ব্রাহ্মণ হরিহি অর্বাচিনং সুহতে মন্ন গ্রাভাগ্নে তু বৌলগুণাহ উপয়াম গৃহীতু সিন্দ্রায় চ সুরধীশন এষতি জুনু ইন্দ্রায় তাজরানিশিনে আতিষ্ঠ ব্রাত্রনারাথং যুক্তাস্তে ব্রহ্মণা হরিহি। আতিষ্ঠ ব্রহ্মত্তন ব্রাত্রান্রাথং যুক্তাতে ব্রহ্মণা হরিহি। যজুর্বেদ अर्वाचीनं शुक्तिः मनः ग्रावः गृणोतः बलगुणः उपायावाग्रहीतोः सिन्द्रायो ताः रसिनां यशति जोगरिन्द्रायो जाता जुड़सिने जोगरिन्द्रायो ता जुड़सिने। শত্রুদের হত্যাকারী গৃহাশ্রম, তুমি মেঘতুল্য সুবর্ষকালে তোমার যে রমণীয় বিদ্যা প্রকাশময় গৃহাশ্রম বা রথে জল বা ধন দ্বারা ধারণ ও আকর্ষণ অর্থাৎ টানার সময় অশ্বযুক্ত করা হয়, সেই গৃহাশ্রম করার প্রতিজ্ঞা করে। সেই গৃহাশ্রমে তোমার যে মন অধগমী হয় তাকে বেদবাণী দ্বারা শান্ত করো, যা দ্বারা তুমি গৃহাশ্রম করার সামগ্রী ধারণ করো। এই জন্যে তাকে 16 কলায় পূর্ণ করতে হয়। কেউ কেউ বলে 10 কলায় পূর্ণ। সেই 10বিধ সংস্কার, 10 কলা থেকে 10বিধ আর 16 কলা থেকে 16বিধ সংস্কার। সেই 16বিধ সংস্কারের মধ্যে একটা সংস্কার হলো আমাদের এই শিক্ষা। 16বিধ সংস্কারের মধ্যে কী কী? প্রথম আমি 10বিধ সংস্কার আলোচনা করছি। সেই 10বিধ সংস্কারের একটা সংস্কার হলো শিক্ষা। 1 নম্বর সংস্কার গর্ভাধান। গর্ভে যখন শিশু আসে বা বেবি আসে, সেই সমস্ত কিছু একটা মেনে চলতে হয়, সেটা হলো গর্ভধান সংস্করণ, গর্ভধান। এরপর আমরা যদি আলোচনা করি, তারপর আমরা পুংসবন। যাই হোক, আমি সরাসরি সেই শিক্ষার দিকে চলে যাচ্ছি। 10টা সংস্কারের মধ্যে 1 নম্বর সংস্কার হলো গর্ভাধান, 2 নম্বর পুংসবন, 3 নম্বর সীমান্তিয়ন, 4 নম্বর জাতকর্ম, 5 নম্বর নামকরণ, 6 নম্বর অন্নপ্রাশন, 7 নম্বর চূড়াকরণ। এই চূড়াকরণটার মধ্যে ঢুকে আছে এই শিক্ষা। 8 নম্বর সমাবর্তন, 9 নম্বর উপনয়ন, 10 নম্বর বিবাহ। এই 10টা হলো আমাদের আমাদের যে সংস্কার। কেউ কেউ বলে না 10বিধ সংস্কার নয়, আমরা যদি পাঠ করি, যদি বেদ পাঠ করি, তাহলে দেখব সেখানে 16খানা সংস্কার। সেই 16খানা সংস্কার কী কী? গর্ভাধান 1, 2 নম্বর পুংসবন, 3 নম্বর সীমান্তয়ন, 4 নম্বর জাতকর্ম, 5 নম্বর নামকরণ, 6 নম্বর নিষ্ক্রমণ, 7 নম্বর অন্নপ্রাশন মুখে ভাত, 8 নম্বর মুন্ডন চূড়াকর্ম। এই চূড়াকর্ম
বা মুন্ডনের মধ্যে ঢুকে আছে ওই শিখা। 9 নম্বর কর্ণভেদ, কান পড়ানো হয়, মেয়েদের কান পড়ানো হয়। 10 নম্বর উপনয়ন করা হয়। তারপর 11 নম্বর বেদারম্ভ, 12 নম্বর সমবর্তন, 13 নম্বর বিবাহ, 14 নম্বর বানপ্রস্থ, 15 নম্বর সন্ন্যাস, আর 16 নম্বর অন্ত্যেষ্টিক্রিয়া, যখন মারা যায় অন্ত্যেষ্টিক্রিয়া। এখন এই যে আমাদের দশবিধ সংস্কার অথবা 16বিধ সংস্কার আছে, সেই সংস্কারের একটা সংস্কার হলো চূড়াকর্ম বা মুন্ডন। সেই চূড়াকর্ম বা মুন্ডন থেকে আমাদের এই চূড়াকরণ, এই শিখা তাহলে আমরা বুঝলাম শিখাটা কোথায় পেলাম। শিখাতে পেলাম একটা সংস্কার থেকে, দশবিধ সংস্কার। আমরা সাধারণত প্রথম জন্মগ্রহণ করি, তখন হয়ে থাকে আমরা বেবি, শিশু। তারপর আস্তে আস্তে সংস্কারের মাধ্যমে আমরা বিভিন্ন ভিতরে চলে যাই, বিভিন্ন রকম রিলিজিয়ানের মধ্যে চলে যাই। আবার বিভিন্ন রকম হিন্দু ধর্মের শাখা আছে, শাখার মধ্যে বিভিন্ন রকম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বিভিন্ন রকম আছে। যদিও বিশ্বের সবাই ব্রাহ্মণ, সবাই ক্ষত্রিয়, সবাই ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। যেমন যারা যারা পূজা পার্বণাদি, যারা যারা ধর্মগ্রন্থ পাঠ করে, যারা যারা ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে থাকে সবসময়, যে কোনো ধর্মের, যে কোনো রিলিজিয়ানের, যে 10,000 বা যে 43,000 যে ধর্ম আছে, রিলিজিয়ান আছে, তারা যে ধর্ম নিয়ে যারা যারা থাকে, যারা যারা ধর্ম নিয়ে, যেমন হিন্দু ধর্ম নিয়ে পূজা পাঠ বিভিন্ন রকম করে, ধর্ম পুস্তক পাঠ, সেই রকমভাবে প্রত্যেকটি ধর্মের একটা ওই রকম আছে। তারাই সেটা হচ্ছে ব্রাহ্মণ, যারা ওই সমস্ত কাজ, যারা ব্রহ্ম জানে, যারা সমস্ত কিছু জানে, ঈশ্বর সম্পর্কে জানে, ব্রহ্ম জানে, তারাই হলো ব্রাহ্মণ। ব্রহ্ম জানতি, যারা ব্রহ্ম জানবে। 43,000 যে ধর্ম আছে, সেই যে রিলিজিয়ন আছে, সেই রিলিজিয়নের মধ্যে যারা যারা ব্রহ্ম জানে, তারাই হলো ব্রাহ্মণ সারা বিশ্বে। এরপর ক্ষত্রিয় মানে যারা যুদ্ধ বিগ্রহ করে, যারা সাধারণত ওই সৈন্য সামন্ত এই সমস্ত যুদ্ধ বিগ্রহ করে, যারা করে, তারা সমস্ত পড়ছে ক্ষত্রিয়ের মধ্যে। এক সময় তো কোনো রিলিজিয়ন ছিল না, শুধুমাত্র ঈশ্বর আর ঈশ্বরের ভক্ত। ঈশ্বরের চোখে সবাই সমান, যে তার ভক্ত সে তার, সবাই সমান। আমরা আমাদের মধ্যে এই সংস্কারের মাধ্যমে আমরা জাতিভেদ করেছি, ভেদাভেদ করেছি, রিলিজিয়ান সৃষ্টি করেছি, আমরা আমাদের মধ্যে সব সৃষ্টি করেছি। যাই হোক, সেই সময়কার ঈশ্বর যিনি লিখেছেন যে সাধারণত জন্মগত ব্রাহ্মণ হয় না, কর্মগত যে ব্রহ্ম জানে সেই হলো ব্রাহ্মণ। ব্রহ্ম জানতি ব্রাহ্মণও, যে ব্রহ্ম জানবে, যে বেদ, হিন্দুদের মধ্যে বেদ বেদাদি বিভিন্ন রকম ধর্মগ্রন্থ পাঠ করে, বিভিন্ন রকম পুস্তক এবং পূজা পার্বণাদি করে, সেইটাই ব্রাহ্মণ। ওই রকম সারা যারা যারা রিলিজিয়ন আছে, যারা এই সমস্ত ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবহার করে, তারাই হলো ব্রাহ্মণ। আর যারা যুদ্ধ বিগ্রহ করে থাকে, যে সমস্ত 43,000 যে রিলিজিয়ন আছে, তাদের যারা যুদ্ধ বিগ্রহ করে, তারা ক্ষত্রিয়র মধ্যে পড়ে। আর যারা চাষবাসাদি বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে, তারা শূদ্রের মধ্যে পড়ে, আর তারা বৈশ্যের মধ্যে পড়ে। যারা যারা ব্যবসা বাণিজ্য করছে বিভিন্ন রকম, অর্থাৎ যারা ধর্মপুস্তক পাঠ করে বিভিন্ন রকম না করছে, পূজা বিভিন্ন রকম করছে, বা যারা হচ্ছে যুদ্ধ বিগ্রহ না করছে, এবং তারাই সাধারণত বৈশ্যের মধ্যে পড়ছে। আর এদের যারা সেবা শুশ্রূষা করে, এই ব্রাহ্মণ সমস্ত 43,000 যে রিলিজিয়ান, সমস্ত রিলিজিয়ানের যারা ব্রাহ্মণ, বা যারা আছে ক্ষত্রিয় আছে, যারা শূদ্র আছে, যারা হচ্ছে ওই বৈশ্য আছে, এই তিনজনে যারা সেবা শুশ্রূষা করে, তারা হলো শূদ্র। তাই এইরকমভাবে দেখতে পাওয়া যায় যে সমস্ত কিছু 4টে ভাগে ভাগ হয়। ও জন্মালে নয়, জন্মানোর ওটাও ফালতু। কেউ জন্মাচ্ছে, জন্মিয়ে সে যুদ্ধ বিগ্রহ কাজ করছে, কিন্তু সে যুদ্ধ বিগ্রহের মধ্যে যখন ঢুকে যাচ্ছে, তখন সে ক্ষত্রিয়র মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে সে ব্রাহ্মণ তার থাকছে না। যাই হোক, এইভাবে আমরা দেখি যে বিভিন্ন রকম সংস্কারের মাধ্যমে আমরা বিবেচনা হয়ে যাচ্ছি। এখন এই যে সংস্কার, সেই সংস্কারের 10বিধ বা 16বিধ সংস্কারের মধ্যে একটা সংস্কার হলো শিখা অর্থাৎ চৈতন্য। শিখা এই হলো, এটা বৈদিক সংস্কৃতি, 10বিধ সংস্কারের একটা সংস্কার। এবং আমরা যে সমস্ত সংস্কার করি চূড়াকরণ, সেই চূড়াকরণের মধ্যে একটা সংস্কার হলো এই চূড়াকরণ। যখন আমরা সেই শিখা নিই বা চৈতন্য নেই, তার মানে চৈতন্য হওয়া, ঈশ্বর সম্পর্কে চৈতন্য হওয়া, ঈশ্বর সম্পর্কে প্রথম কি জানা বোঝা,
এবং সেই চৈতন্য হতে গেলে যে চৈতন্য মাত্রায় রাখতে হবে সেরকম কোনো ব্যাপার না, এটা হলো সংস্কার। যাই হোক, তবে শিখা যারা যারা রাখে, সেই শিখা হলো একটা দশবিধ সংস্কারের অন্তর একটা শিখা, দশবিধ সংস্কারের অন্তর একটা হচ্ছে সংস্কার। তার মধ্যে একটা সংস্কার হলো চূড়াকরণ, সেই চূড়াকরণ থেকে নেওয়া হয়েছে এই শিখা। চূড়াকরণ বা শিখা রাখার হয় প্রথম যে ব্রাহ্মণ ব্রহ্ম জানলো ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণকে যখন উপকরণ হয়ে যায় তখন সেই উপকরণের পরে নেওয়া হয় শিখা, অর্থাৎ উপকরণ হলো, তারপর দীক্ষা গ্রহণ হলো, দীক্ষা গ্রহণের পরে হয় এই শিখাকরণ। শিখা রেখে গুরুদেব তার শিষ্যকে সংস্কারের পাত্র হিসেবে করে তোলেন। যে দশবিধের সংস্কার বা 16বিধের সংস্কার, সেই সংস্কারের মধ্যে একটা পত্র চাই। তুমি যে বলা হলো যে তুমি যে হিন্দু হলে, সেই হিন্দু পাত্র ঢুকে গেলে, তুমি যে খ্রিস্টান হলে খ্রিস্টান পাত্রতে ঢুকে গেলে, তুমি যে বুদ্ধ হলে বুদ্ধ পাত্রে ঢুকে গেলে, সে বুদ্ধ তো সংস্কারের অনুযায়ী তোমার চলতে হচ্ছে, এটা একটা পাত্র। যেমন সেই পাত্র হিসেবে তুমি গ্রহণ করলে, অর্থাৎ দীক্ষা দিল তোমার, এবং সেই যে গুরুদেব তোমার দীক্ষা দিল, তোমার উপনয়ন করলো, তারপর তোমাকে যখন ওই শিক্ষা দিল তুমি তার একটা পাত্রের মধ্যে ঢুকে গেলে। এখন শিক্ষা ধারণের আবশ্যকতা কী? এখন শিক্ষা ধারণের আবশ্যকতা হলে আমাদের একটু ধর্ম পুস্তকের মধ্যে ঢুকতে হবে এবং আমাদের বুঝতে হবে যে শিক্ষা আমরা কেন গ্রহণ করব, কেন শিক্ষা গ্রহণ করব। শিক্ষা সবসময় উপবৃত্তি এবং আমরা কেন সেই শিক্ষা ধারণ করব। এখন এইবারে যে শিক্ষা দুটো রকমভাবে ভাগ আছে, সেই ভাগের মধ্যে একটা ভাগ হলো শিক্ষা অর্থাৎ সংস্কারের ভিতরে রাখা, এবং উপবিদ অর্থাৎ পৈতে ধারণ, অর্থাৎ পৈতে ধারণ করতে হবে, তারপর শিখা ধারণ করতে হবে। আগে উপনয়ন হতে হবে, তোমার গলায় পৈতে নেই, শিখা ধারণ করে লাভ নেই। আগে পৈতে ধারণ, শিষ্যকরণ, উত্তরীয় ধারণ, তারপর শিখা বন্ধন, শিখা বাঁধবে মাথায়। কেন? তাহলে ধর্মপুস্তকের মধ্যে ধরতে হয়। ধর্মপুস্তক কে বলছে, কী বলছে? আমরা এ সম্পর্কে আলোচনা করলে মনুস্মৃতি, কাত্যায়নী স্মৃতি এইগুলো সবচেয়ে বেস্ট। আমরা মনুস্মৃতিতে পড়লাম ধর্মের ব্যাপারে, আমি আলোচনা করলাম আগে, এখন কাত্যায়নী স্মৃতি আলোচনা করব। সেই কাত্যায়নী স্মৃতিতে সেই শিক্ষা সম্পর্কে কী বলছে, সেই কাত্যায়নী স্মৃতিতে শিক্ষা সম্পর্কে বলছে শিখে হো, আর একটু আগে থেকে বলি, সদ্য বিতিনি হো ভাবাং, সদ্য বিতিনা ভাবাং সদাবদ্ধ শিখে নেও চ হো, সদ্য বিতীর্ণ ভাবং সদাবদ্ধ শিখে নেও চ হো, বিশিকে বিহ উপবিতস্য হো, যৎ করোতি ন তৎকৃতম, যৎ করোতি ন তৎকৃতম। অনুবাদ করলে কী হয়? সদোপবিতীর্ণ ভাবং সদাবদ্ধ শিখে নহে। সবসময় উপবৃত্তি ধারণ করতে হবে। প্রথম উপবৃত্তি মানে পৈতে ধারণ করতে হবে, অর্থাৎ সেই উত্তরীয় বস্ত্র সেটা কী করতে হবে? বাম কাঁধে নিতে হবে, আর সেই বাম কাঁধে একটা সুতো, 9 রকম সুতো, সেই 9 রকম সুতো মানে 9টা বামনের 9টা গুণ সেই পৈতে, সেই হিসেবে 9টা সুতো ধারণ করতে হবে। তার মানে বামন যে হবে তার যেন এই 9টা গুণ থাকে, তবে সে ব্রাহ্মণ, নইলে সে ব্রাহ্মণ না। সেই পৈতে ধারণ করলো, 9টা গুণযুক্ত হয়ে গেল,
তারপর সে শিখা বন্ধন করবে। এরপর বলছে কি কাত্যানিশি কি সদ্বোধ বিতীর্ণ ভাবং সদাবদ্ধ শিখেন চহ বিশিখ উপবিতস্য যৎ করতি ন তৎ কৃতম। বাম কাঁধে পৈতের মতো ধারণ করতে হবে এবং শিখা বন্ধন করতে হবে, কারণ শিখা বিহীনে কোনো কর্ম কাজ সফল হবে না। যদি সে ব্রাহ্মণ যে সে উপনয়ন না করে, সে যদি শিখা ধারণ না করে তার কোনো কাজ হবে না। এখনকার ব্রাহ্মণদের দেখি মাথায় শিখা নেই, তারা কিভাবে কি উপনয়ন করছে কে জানে। বলে আমি ব্রাহ্মণ, কী করছে কীরকম ধরনের জানি না, কিন্তু শিখা, তাহলে ওই শিখা ধারণ ওই দিকে যেতে গেলে, ব্রাহ্মণ হতে গেলে তাকে ব্রহ্ম জানতে হবে, উপনয়ন করতে হবে, বইতে নিতে হবে, উত্তরীয় পড়তে হবে, শিখা ধারণ করতে হবে। পরিষ্কার বলে দিয়েছে কাত্যায়নী স্মৃতিতে। এবং যদি না সে শিখা ধারণ করে তাহলে সে অপবিত্র হয়ে গেল, তার ছোঁয়া জিনিস অপবিত্র। এরপর আমরা জানলাম কি ঋষি ব্যাসদেব কী বলছেন। ঋষি ব্যাসদেব বলছেন বিনা যত শিখায়া কর্ম বিনা যোগ্য উপবিতম। বিনা যত শিখিয়া কর্ম বিনা যোগ্য উপবিতম রাক্ষসং তদ্ধি বিজ্ঞেয়ং সমস্ত নিষ্ফল ক্রিয়া সমস্ত সৎ নিষ্ফল ক্রিয়া। সে যদি উপনয়ন করার পরে পৈতে ধারণ না করে, পৈতে ধারণ করার পরে যদি না শিখা ধারণ করে, তাহলে সে কি বলছে আমাদের ওই শিখাবীর ঋষি ব্যাসদেব তিনি বলছেন যে সবসময় উপবিত অর্থাৎ উত্তরীয় বস্ত্র এবং শিখা ধারণ করে থাকবে। উপনয়নের পরে ব্রাহ্মণ তারা উপনয়নের পরে শিখা ধারণ করে রাখবে, অন্যথা সমস্ত কর্ম রাক্ষস কর্মে পরিণত হয়ে যাবে, রাক্ষস কর্মে পরিণত হবে এবং নিষ্ফল হয়ে যাবে। রাক্ষসে যেরকমভাবে কর্ম করে তার কর্ম যেমন ঠিক সেরকম নিষ্কর্ম হয়ে যাবে, সেরকমভাবে নিষ্কর্ম হয়ে যাবে। মানব জাতির পিতা মনু তিনি কী বলেছেন আবার দেখব এই সম্পর্কে, এই শিখা সম্পর্কে। হে শিখা, হে দেবী, হে দতিনী দেবী, তুমি আমার শিখা রক্ষা করো। কারণ কি না, শিখা আমার এত প্রয়োজনীয় জিনিস। এবং সেই শিখা জিনিসটা কী এবং মনু কী বলছেন, আমরা মনুস্মৃতি পড়েছি, আমরা কাত্যায়নী স্মৃতি বার করলাম। আর ব্যাসদেব যিনি সাধারণত ওই বেদকে 4টে ভাগে ভাগ, আমরা সাধারণত শ্রুতি জানতাম। তারপর সেই বেদ অর্থাৎ জ্ঞান, সেই জ্ঞানটাকে 4টে ভাগে ভাগ করলেন, ঋক সাম যজু 3টে ভাগে ভাগ করলেন প্রথমে, তারপর লাস্টে একটা ভাগে ভাগ করলেন, চতুর্থ বেদ হয়ে গেল। তারপর দেখলেন সেই বেদগুলো থেকে আরও পরিষ্কার বিভিন্ন রকম পুরাণ সৃষ্টি করে, এইরকমভাবে ভাগ করেছিলেন যিনি ব্যাসদেব। সেই ব্যাসদেব কী বললেন আমরা বললাম। এবার আমরা বলবো যে আমাদের মূলকে মনু থেকে মানুষ সৃষ্টি। মনু আমাদের প্রথম মানুষ হলো মনু, সেই থেকে সব। তিনি কি বলছেন এই শিখা সম্পর্কে, সেটা আমরা আলোচনা করব। সে মনু কি বলছেন, মনু বলছেন স্নানে দানে হে জপে হোমে সন্ধ্যায়াং দেওয়ার চনে হে। স্নানে দানে জপে হোমে হে সন্ধ্যায়াং দেওয়াটা চনে হে শিখা গ্রন্থিং সদাকুর্জাত ইত্যে নং মনু আব্রয়াত। যদি সে উপনয়ন হয়, কাউকে শিখা নেওয়ার দরকার নেই, ব্রহ্মজ্ঞানী সে ব্রাহ্মণ, যদি সে শিখা নেয়, কি বলছে, যদি সে উপনয়ন হয় এবং উত্তরীয় পড়ে তখন তার মাস। মনু বলছেন স্নানে দানে জপে হোমে সন্ধ্যায়াং দেওয়া তার চনে হে। স্নানে দানে জপে হোমে সন্ধ্যায়াং দেওয়া দেবতা অর্চনে হে শিক্ষাগ্রন্থিং স্কুরাকর্যাত ইত্যে ন মনু আব্রুয়াত ইত্যে না মনু আব্রুতাত। তার মানে মনু বলছেন স্নান দান জপ সন্ধ্যা বন্দনা পূজার্চনের সময় শিখা বন্ধন করে নিতে হবে। শুধু শিখা রাখলে হবে, শিখা বাঁধতে হবে, শিখা বাঁধে রাখতে হবে, বাঁধতে হবে। এটা মনু বলে দিয়েছেন। শিখা শুধু নিলে হবে না, শিখা আবার বেঁধে রাখতে হবে। কোন কোন সময়, যখন যখন স্নান করবেন, যখন যখন দান করবেন,
যখন যখন দাব করবেন, যখন যখন সন্ধ্যা আরতি করবেন, যখন যখন বন্দনা করবেন, যখন যখন পূজা অর্চনা করবেন, এটা মনোনির্দেশ করেছে। শিক্ষা যদি আমি ধারণ করি আমার কী লাভ? আমি কী জন্য শিক্ষা ধারণ করব? কী জন্যে শিক্ষা ধারণ করব? আজ এই পর্যন্ত। এরপরে